हेलो डियर गाइस ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আজকে প্র্যাকটিস সেটেড হচ্ছে 2 নাম্বার ক্লাস। এর আগে একটা প্র্যাকটিসের ভিডিও করা হয়েছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও, অথবা চ্যানেলের প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। এছাড়াও তোমাদের এর আগে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ব্যাপারে ডিটেলসে আলোচনা করা হয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে এবং আসার সম্ভাবনা, সেই প্রশ্নগুলো নিয়ে সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। তোমরাও সেগুলো চাইলে দেখে নিতে পারো, চ্যানেলের প্লেলিস্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নেবে। আর এই ভিডিওতে তোমাদের প্র্যাকটিস করবে, তার সাথে সাথে তোমরা চেষ্টা করবে যে উত্তরগুলো নিজে নিজে মনে মনে দেওয়ার চেষ্টা করবে, এবং তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এই ভিডিওতে তোমরা টোটাল 10টা প্র্যাকটিস করতে পারবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। প্রথমে যেটা দেওয়া আছে আ পারসন হু ড্রস আর প্রডিউসেস ম্যাপস। একটা ব্যক্তি যে কিনা ড্রস মানে আঁকে, প্রডিউসেস মানে তৈরি করে, ম্যাপস তৈরি করে, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে, দেখো 1 নম্বর হচ্ছে ক্যালিগ্রাফার, কার্টোগ্রাফার, লেক্সিকোগ্রাফার, কোরিওগ্রাফার। তাহলে জেনে নেই, ক্যালিগ্রাফার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে ভালো লিখতে পারে, সুন্দর বিউটিফুলি রাইটিং করতে পারে, যে হ্যাঁ কী করতে পারে, সুন্দর লেখালেখিতে যে পারদর্শী। কার্টোগ্রাফার মানেই হচ্ছে যে মানচিত্র প্রডিউস করে, যে মানচিত্রকার, মানচিত্র তৈরি করে, ঠিক আছে? আর লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে যে ডিকশনারি বা অভিধান লিখে দেয় আর কি, ডিকশনারি, যে ডিকশনারি লেখে সে হচ্ছে লেক্সিকোগ্রাফার। আর কোরিওগ্রাফারটাকে যে ডান্সের মুভমেন্টগুলো শেখায়, একটা সিনেমায় যেমন দেখেছো, একটা কোনো গান হওয়ার জন্য ডান্সগুলো, মুভমেন্টগুলো, সেগুলো আর্টগুলো শেখায়, তাকে বলা হচ্ছে কোরিওগ্রাফার। তাহলে আনসার হয়ে যাবে আমাদেরকে, ম্যাপ যেহেতু প্রডিউস করে, ম্যাপ ড্র করে, তাকে বলা হচ্ছে কার্টোগ্রাফার। বি নাম্বার অপশন যেটা কার্টোগ্রাফার হয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আনসারগুলো মানে মনে মনে দেওয়ার চেষ্টা করবে, এবং কমেন্ট বক্সে কতগুলো তোমাদের সঠিক উত্তর হলো, কত স্কোর হচ্ছে 10টার মধ্যে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো কি বলছে, অ্যান এনক্লোজার টু কিপ বার্ডস ইন। একটা বদ্ধ জায়গা, যে আবদ্ধ জায়গা যেখানে পাখিকে রাখা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে, দেখো স্টেবল, স্যাংচুয়ারি, এপিয়ারি নাকি এভিয়ারি। তো স্টেবল মিনস হচ্ছে আস্তাবল, যেটাকে হর্স বা ঘোড়া রাখার যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে স্টেবল। নেক্সট হচ্ছে স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য, যেখানে বন্য প্রাণীগুলোকে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে অভয়ারণ্য, ঠিক আছে? আশা করি তোমরা অভয়ারণ্য জানো। নেক্সট হচ্ছে এপিয়ারি। এই এপিয়ারি আর এভিয়ারি ভালো করে মনে রাখবে। দেখো এপিয়ারি মানে হচ্ছে তোমার হচ্ছে কি, এপিয়ারি মানে হচ্ছে মধুমাক্ষিশালা, যেখানে মধুমাক্ষি। আর এভিয়ারি মানে হচ্ছে পক্ষীশালা, যেখানে পাখি রাখা হচ্ছে, পাখিদের থাকার জায়গা, সেটা এভিয়ারি। তাহলে তোমাদের বার্ডস রাখা হচ্ছে কোনটা? তাহলে বার্ডস রাখা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার এভিয়ারি, যেটা ডি নাম্বার অপশন। অপশন ডি নাম্বার যেটা, সেটা হচ্ছে এভিয়ারি হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, অ্যান ইনস্ক্রিপশন অন এ টুমস্টোন রিটেন ইন মেমোরি অফ দ্য ডিসিজ। অর্থাৎ একটা ইনস্ক্রিপশন মানে খোদাই করা রয়েছে, টমস্টোন মানে সমাধি পাথরে ইন রিটেন মেমোরি অফ দ্য ডিজিজ, মৃত ব্যক্তির স্মৃতিতে সেগুলো লিখে রাখা হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? স্ল্যাব, বেসিলিকা, এপিটাফ নাকি পিলার। তো স্ল্যাব মিনস হচ্ছে পাথর, ঠিক আছে? বেসিলিকা মানে হচ্ছে কি, রাজপ্রাসাদ, যেটাকে বলা হচ্ছে রাজপ্রাসাদ। এপিটাফ মানে যেটা বলা হচ্ছে, আর পিলার মানে হচ্ছে স্তম্ভ, আর এপিটাফ বলতে যেটা হচ্ছে, যেটা এই সমাধি লিপি, যেটাকে বলা হচ্ছে এপিটাফ মিনস হচ্ছে সমাধি লিপি, যেটা হচ্ছে একজন মৃত ব্যক্তির যে উপরে যে পাথর করে, একটা কবরের উপরে যে একটা পাথরে যেখানে তার ডিটেলসে লেখা হয়, সেইটাকে বলা হচ্ছে এপিটাফ। সুতরাং এটার আনসার হয়ে যাবে সি নাম্বারটা। হ্যাঁ, আনসার হয়ে যাবে সি নাম্বার। নেক্সট দেখো কি বলছে, 4 নম্বরে হচ্ছে পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম। পার্সনটা একই সময়ে বসবাস করে, সেটাকে বলা হচ্ছে কি? দেখো প্রথম দেওয়া আছে কন্টেম্পোরারিস, কসমোপলিটানস, কম্পেট্রিয়টস নাকি কলিগস। তো কন্টেম্পোরারিস মিনস হচ্ছে, আচ্ছা পরে বলছি, এটা কলিগস মানে হচ্ছে সহকর্মী, মানে একই অফিসে একই সঙ্গে কাজ করে, যেটা হচ্ছে সেটাকে সহকর্মী বলা যায়। কম্পেট্রিয়টস মানে হচ্ছে কি, স্বদেশবাসী, মানে নিজের দেশের স্বদেশবাসী, ঠিক আছে, স্বদেশবাসী। কসমোপলিটান হচ্ছে মানে বিশ্ব নাগরিক বলা যেতে পারে, ঠিক আছে? মানে সব দেশটাকেই নিজের দেশ ভাবে আর কি, নিজের দেশে গিয়ে সেই দেশকে বসবাস করে, সেটাকে কসমোপলিটান বলা হচ্ছে, বিশ্ব নাগরিক বলতে পারি তাকে। আর এই কন্টেম্পোরারিস মানে যার বাংলা হচ্ছে সমসাময়িক।
তো কন্টেম্পোরারিজ মানে সমসাময়িক, অর্থাৎ লিভিং অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে যে বসবাস করে। ধরনের কথা হলো গান্ধীজি এবং হচ্ছে যে নেতাজি, এই গান্ধীজি এবং নেতাজি প্রায় সমসাময়িক, এরা একই সময়ের একই যুগের মানুষ এরা, ঠিক আছে। সালমান খান এবং শাহরুখ খান এরা ধরো একই সময়ের একই এজের এরা হিরো, তো এরা হচ্ছে এক এক সময় কন্টেম্পোরারি টাইমের। তাহলে আনসার হয়ে যাবে আমাদের হচ্ছে 4 নম্বর অপশান হয়ে যাবে, 4-এর হচ্ছে এ নাম্বারটা, যেটা হচ্ছে কন্টেম্পোরারিজ। নেক্সট দেখো কি বলছে 5 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই যে কোনো চাকরির পরীক্ষার জন্য, যে কোনো যেখানে ইংরেজি রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট। আর রেমেডি ফর অল ডিজিজেস, মানে রেমেডি মানে যেগুলো হচ্ছে সমাধান বা আরোগ্য যেটা লাভ করার জন্য ওষুধ, যেটা সমস্ত ডিজিজ মানে সমস্ত মানে অসুখের রোগ, যেটাকে প্যানাসিয়া, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিডোট, পেটেন্ট। তো পেটেন্ট জিনিসটা কি? পেটেন্ট মানে হচ্ছে ধরো নাও, পেটেন্ট জিনিসটা বলি যে ধরো নাও তুমি একটা জিনিস ইনভেন্ট করলা, সেই ইনভেন্টটা শুধু তৈরি করার সেটা তোমারই অধিকার রয়েছে, সেই অধিকার সেইটা যদি তোমার সেই ব্যাপারটা যদি অন্য কেউ আবার চুরি করে নিয়ে সেই কী করে সে ব্যাপারটা আবিষ্কার করে, তো তার সেই অধিকারটা তোমার কাছেই রয়েছে, সেইটাকে পেটেন্ট করাতে হয়। সেই যে তোমার বিশেষ অধিকার সেটাকে বলা হচ্ছে পেটেন্ট। অন্য কেউ তো সেটা করতে পারবে না, সে চুরি করে নিয়ে সেই ইনফরমেশন ডেটাগুলোকে চুরি করে নিয়ে অন্য কেউ সেটাকে তৈরি করতে পারবে না। তো সেই যে অধিকারটা তোমার রয়েছে সেটাকে পেটেন্ট বলা হয়। তো এই হলো পেটেন্ট। তারপরে দেওয়া আছে দেখো অ্যান্টিডট। অ্যান্টিডট মানে কি হচ্ছে? আর অ্যান্টিবায়োটিক, অ্যান্টিডট মানে হচ্ছে তোমার হচ্ছে প্রতিষেধক বলা যেতে পারে। আর অ্যান্টিবায়োটিক মিনস হচ্ছে এটা, অ্যান্টিডট মানে হচ্ছে প্রতিষেধক। আর নেক্সট হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে জীবাণু প্রতিরোধী বলা হয়, জীবাণু প্রতিরোধী। আর প্যানাসিয়া মিনস হচ্ছে সমস্ত রোগের একটাই ওষুধ বা সমস্ত সমস্যার কিন্তু একটাই সলিউশন, সেটাকে বলা হচ্ছে প্যানাসিয়া। তো রেমেডি ফর অল ডিজিজেস যেটাকে বলা হচ্ছে সেটা আনসার হয়ে গেলে প্যানাসিয়া। প্যানাসিয়া হচ্ছে সমস্ত সমস্যা সমস্ত রোগের কিন্তু একটা সলিউশন, যে একটাই ওষুধ, সেটাকে বলা হচ্ছে প্যানাসিয়া। তাহলে হচ্ছে 6 নাম্বার দেখো, ওয়ান হুজ হবি ইজ স্ট্যাম্প কালেকশন, যার হবি হচ্ছে, যার শখ হচ্ছে স্ট্যাম্প কালেকশন করা, তাকে কি বলা হচ্ছে দেখো? প্যানজিরিস্ট মিনস হচ্ছে তার প্যানজিরি, দেখো প্রথমে ফোনোলজিস্ট, ফিলাটেলিস্ট, ফিলান্থ্রপিস্ট, প্যানজিরিস্ট। তো প্যানজিরিস্ট মিনস হচ্ছে দেখা হচ্ছে প্রশংসাকারী বলা যেতে পারে, যা স্তুতি পাঠক যাকে বলা হয়। ধরো নাও কোনো একটা রাজার সম্পর্কে একটা কবি ধরো নাও লিখছে, তার ভালো প্রশংসা করে কবিতা লিখছে, তো তাকে বলা হচ্ছে এই প্যানজিরিস্ট। আর প্যানজিরিস্ট। আর ফিলান্থ্রপিস্ট মানে কি হচ্ছে? ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে মানবপ্রেমিক, বিশ্ব মানবপ্রেমিক, প্রত্যেক মানুষকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষকে, তাকে বলা হচ্ছে মানবপ্রেমিক। আর হচ্ছে ফোনোলজিস্ট মানে হচ্ছে কি ধ্বনিবিদ বলা যেতে পারে, শব্দবিদ বলা যেতে পারে, ঠিক আছে। আর ফিলাটেলিস্ট মিনস হচ্ছে, এই ফিলাটেলিস্ট মিনস হচ্ছে কি, যে কিনা ডাক টিকিট সংগ্রহ করে, স্ট্যাম্প কালেকশন করে, তাকে বলা হচ্ছে ফিলাটেলিস্ট। তো আনসার হয়ে যাবে আমাদের তাহলে সেই হিসেবে, যে স্ট্যাম্প কালেকশন করে তাকে বলা হচ্ছে ফিলাটেলিস্ট, বি নাম্বার আনসার। নেক্সট দেখো, দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি থ্রু দ্য এক্সকাভেশন অফ সাইটস, যে কোনো স্থানের মাটি খুঁড়ে যে মানুষের ইতিহাস এবং পূর্বের ইতিহাসগুলো এগুলো নিয়ে স্টাডি যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে কি দেখো আর্কিওলজি, স্যাফোলজি, অ্যানথ্রোপোলজি না জিওলজি। তো কি হচ্ছে তাহলে? আর্কিওলজি মানে হচ্ছে আর্কিওলজিটা পরে বলছি, সেফোলজি আর অ্যানথ্রোপোলজি। আর্কিওলজি মিনস হচ্ছে তাহলে কি? আর্কিওলজি মিনস হচ্ছে ধরো প্রত্নবিদ্যা, ঠিক আছে। আর হচ্ছে তোমার হচ্ছে সেফোলজি। সেফোলজি মানে ধরো নাও যেটাকে বলা হচ্ছে ভোট নির্ণায়ক বিদ্যা, কোনো ভোটের কোনো ব্যাপার, ভোটের কত ভোট পড়লো, কোন দল কত ভোট পড়লো, এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে সেফোলজি এটা। আর অ্যানথ্রোপোলজি হচ্ছে কি হচ্ছে, যেটা এখন মানুষের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে, ঠিক আছে, মানুষের কোনো যে জন্ম, তারপরে হচ্ছে মানুষের কি করে যে আগে বন মানুষ ছিল, তারপরে সেটা হচ্ছে মানুষের যে উন্নতি হলো আকার দেখতে, এই যে ব্যাপারগুলো যে আলোচনা, সেখানে অ্যানথ্রোপোলজি হচ্ছে। আর জিওলজি মিনস তো বুঝতে ভূগোলের যে ভূবিদ্যা, সেটাকে হচ্ছে। আর আর্কিওলজি মানে তাহলে হচ্ছে নৃবিদ্যা, নৃতত্ত্ব বলা যেতে পারে, যেখানে হচ্ছে মাটি খুঁড়ে এই যে ব্যাপারগুলোকে, নৃতত্ত্ব যেটা হচ্ছে মাটি খুঁড়ে হিউম্যান হিস্টোরিকে এগুলো করা হচ্ছে, সেটা হচ্ছে আর্কিওলজি। তাহলে এটার আনসার হয়ে যাবে তোমাদের এ নাম্বারটা, আর্কিওলজি।
নেক্সট, আ পারসন হু ক্যান স্পিক অনলি 2 ল্যাঙ্গুয়েজ, একটা ব্যক্তি যে দুটো ল্যাঙ্গুয়েজ বলতে পারে তাকে কি বলা হয়? মনোলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল, লিঙ্গুইস্ট নাকি বাইলিঙ্গুয়াল? তো কি হচ্ছে দেখো, মনোলিঙ্গুয়াল মিনস হচ্ছে মনো কথার অর্থ সিঙ্গেল, ঠিক আছে, সবসময় মনে রাখি মনো কথার অর্থ সিঙ্গেল বা একটি। তাহলে মনোলিঙ্গুয়াল কাকে বলে? যে ব্যক্তি একটা ভাষা ব্যবহার করতে পারে বা একটা ভাষা বলতে পারে বা জানে তাকে বলা হচ্ছে মনোলিঙ্গুয়াল, একটা ভাষা আর কি, ঠিক আছে। আর মাল্টিলিঙ্গুয়াল মানে কি? অনেকগুলো, বহু ভাষাবিদ যাকে বলা হচ্ছে, অনেকগুলো ভাষা সে জানে বা অনেকগুলো ভাষা সে ব্যবহার করতে পারে, 3টা 4টা 5টা হতে পারে, ঠিক আছে। আর লিঙ্গুইস্টে কি হচ্ছে? তাকে বলা হচ্ছে ভাষাবিদ, ভাষা সম্পর্কে যে পড়াশোনা করে, ভাষা সম্পর্কে গবেষণা করে, তাকে হচ্ছে লিঙ্গুইস্ট। আর বাইলিঙ্গুয়ালটা কি হচ্ছে? যে দুটো ভাষা আর কি জানে, দুটো ভাষা জানে বা দুটো ভাষা কিন্তু বলতে পারে, সেইটাকে বলা হয়, সেই ব্যক্তিটাকে হচ্ছে বাইলিঙ্গুয়াল। তাহলে আমাদের আনসার কি? যে টু স্পিক বা দুটো ল্যাঙ্গুয়েজে জানে তাকে বলা হচ্ছে, সেই হিসেবে তাহলে এটা হয়ে যাবে বাইলিঙ্গুয়াল। আনসার ডি নাম্বারটা হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, আ পারসন অ্যাপয়েন্টেড বাই 2 পার্টিস টু রিজলভ আ ডিসপিউট, একটা ব্যক্তিকে দুটো দল থেকে রিজলভ আ ডিসপিউট, কোনো সমস্যাকে, ঝগড়াকে মেটানোর জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে, নিয়োগ করা হয়েছে, তাকে কি বলা হচ্ছে? আরবিট্রেটর, ভ্যালুয়ার, অডিটর নাকি ব্রোকার? তাহলে আমরা দেখি, দেখো ব্রোকার মানে হচ্ছে দালাল, যাকে আমরা বলি দালাল। তাহলে কি করে? যে একটা ব্যক্তি জিনিস বিক্রি করবে, একটা জিনিস কিনবে, তাহলে এই দুটো ব্যক্তির মাঝে একজন ব্যক্তি থাকে যে কিনা এর থেকে জিনিসটাকে এর কানেকশন করে দেয়, ঠিক আছে, অর্থাৎ এ কিন্তু লাভ করে, এই ব্যক্তিটাকে বলা হচ্ছে, একে ব্রোকার বলা হচ্ছে, দালাল যাকে আমরা বলি। আর অডিটর মানে হচ্ছে যে অডিট করে, অডিট মানে কোনো হিসাবের নিরীক্ষণ করে, হিসাবের এক্সামিন করে ব্যাপারটা, সেটা হচ্ছে অডিটর বলা হচ্ছে। আর ভ্যালুয়ার মানে কি হচ্ছে? যে দাম, কোনো মূল্য নির্ধারণ করে দেয়, মূল্য কোনটার দাম কত হবে, তাকে ভ্যালুয়ার বলা হচ্ছে। আর এই আরবিট্রেটর মানে কোনো দুজন ব্যক্তি বা কোনো দুটো দলের মধ্যে ধরাও সমস্যা হচ্ছে, সেই সমস্যাটাকে সমাধান করে দেবে, যাকে বলা হচ্ছে বিচারক বলা যেতে পারে, এক কথায় আমরা বিচারক বলতে পারি। এই আরবিট্রেটর মানে হচ্ছে বিচারক। তাহলে দুটো সমস্যার রিজলভ বা ডিসপিউট যে সমাধান করে সেই ব্যক্তিটাকে দুটো দলের, ঠিক আছে, বিচারক বলা যায় আরবিট্রেটর। তাহলে আনসার হয়ে যাবে আমাদের আরবিট্রেটর, অন এ নাম্বার অপশন। নেক্সট দেখো 10 নম্বর, এই ছিল লাস্ট হচ্ছে কোশ্চেন, 10টাই ছিল এই তোমাদের ভিডিওতে। নেক্সট দেখো বলছে, অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স দ্যাট ইজ ইউজুয়ালি গিভেন অ্যাজ এ প্রেজেন্ট। তাহলে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স, যে ফুলের অনেকগুলো একসাথে রাখা হয়, যেটাকে একটা প্রেজেন্টের সময় দেওয়া হয়। তোমরা আশা করি তোমরা দেখো যে বিয়ে বাড়ির বা বিভিন্ন রকম অনুষ্ঠানে দেয় ফুলের দেওয়া যায়, সে ফুলের তোড়া যেটাকে বলা হয় সেটাকে বলা বলেছে। তাহলে কি হচ্ছে? গার্ল্যান্ড, বোকে নাকি হচ্ছে রেথ নাকি বান্ডেল? তো গার্ল্যান্ড মানে হচ্ছে কি ফুলের মালা, ফুলের মালা। আর বোকে মানে হচ্ছে যেটা বলে ফুলের তোড়া, যেটা বললাম এরকম করে থাকে, যেটা ফুলের তোড়া যেখানে ফুলগুলো থাকে, ঠিক আছে। আর রেত মানে হচ্ছে ফুলের মালা, আর বান্ডেল মানে তো আটি বা গুচ্ছ এসব কিছু বলা যেতে পারে। তাহলে এটা আমাদের আনসার হয়ে যাবে, যে এটা প্রেজেন্টের সময় দেওয়া হয় ফুলের একটা তোড়া যেটাকে, সেটা হয়ে যাবে আনসার এখানে ফুলের তোড়া, যেটা হচ্ছে বোকে বলা হয়, অপশন নাম্বার বি। তো তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এইরকম ভিডিও তোমরা পেয়ে থাকবে আগামী দিনও। তার এই ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে বেল আইকনটা প্রেস করে দিলে। তো থ্যাংক ইউ। তোমরা যদি এই ভিডিওটার পিডিএফটা যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম, আমি নিচে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো ওকে, বাই।